বন্ধুরা যারা ওয়াডভেচার ভালোবাসো, আজ আমি তোমাদেরকে বাংলাদেশের এমন কিছু জায়গায় নিয়ে যাব এখানে প্রকৃতির এক অসাধারণ রূপ লুকিয়ে আছে যা খুব কম মানুষই দেখেছে। আমি তোমাদের এমন কিছু জায়গা দেখাতে চাই এখানে প্রকৃতি নিজেই তার শ্রেষ্ঠ শিল্পকর্ম তৈরি করে রেখেছে। একবার ভাবো তো, ভোরের আলো কুয়াশায় থাকা সবুজ পাহাড়গুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, জোরদাগুলো তাদের গোপন গান গাইছে, আর শান্ত নদীগুলো দুপাশের সবুজ বনানীর বুক চিরে বয়ে চলেছে। আমি নিজেকে আবিষ্কার করেছি গ্রামের সরু পথে হাঁটতে হাঁটতে, শিশিরে ভেজা মা খালি পায়ে হেঁকে খালি গায়ে ওয়ে, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে বুনো ফুলের আর পাকা ধানের মিষ্টি গন্ধ। এই শান্তি তোমার হাড়ের গভীরে গিয়ে পৌঁছাবে, ইয়া শুধু অনুভব করতে হয়। চলো শুরু করি পার্বত্য চট্টগ্রাম দিয়ে। আঁকাবাঁকা রাস্তাগুলো এন সবুজ পাহাড়ের গা জড়িয়ে আছে, আর প্রতি মোড়ে শ্বাসরুদ্ধকর দৃশ্য। মাঝে মাঝে আমি শুধু দাঁড়িয়ে যেতাম সবকিছু মন ভরে দেখার জন্য, তাই না? ঘুরে দেখাচ্ছি। তারপর আছে নদীগুলো। আমি সূর্যাস্তের সময় কা করে মুগে নৌকা করে ধীরে ধীরে আসছিলাম, এখন পুরো প্রকৃতি সামিয়ে রদিয়ে দার সবচুর উপরে চিলে কিল এক দারুণ শান্ত নীরবতা, শুধু ভেসে আওয়া আর আকাশের রং বদলানো দেখা। এরপর আসি গ্রামগুলোতে। প্রতিটি বাড়িতে এনেন একটি গল্প লুকিয়ে আছে। আমি ছোট ছোট চায়ের দোকানে চা খেয়েছি, স্থানীয়দের সাথে হাসি বিনিময় করেছি, আর বংশ পরম্পরায় চলে আসা কিংবদন্তি শুনেছি। এখানকার জীবনের ছন্দ খুব শান্ত, ধীর এবং মাটির সাথে গভীরভাবে সংযুক্ত। সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছে প্রকৃতি আর সংস্কৃতি কিভাবে একে অপরের সাথে মিশে আছে। প্রাচীন বটগাছগুলো শত শত বছরের পূর্ণ মন্দিরকে ছায়া দিচ্ছে, ধানের ক্ষেতগুলো সবুজ সমুদ্রের মতো ঢেউ খেলছে, আর প্রতিটি কোণায় মানুষ তোমাকে খোলা মন আর কৌতূহলী হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছে। যদি তুমি মনে করো তুমি সবকিছু দেখে ফেলেছ, বিশ্বাস করো, বাংলাদেশের কাছে এখনো অসংখ্য গোপন রহস্য আছে। এটা সেই অনুভূতির ব্যাপার যা তুমি এই লুকানো পথে হাঁটলে পাবে, সেই গল্পগুলো যা তোমার মনে থেকে যাবে। যাত্রার জন্য প্রস্তুত? চলো একসাথে বাংলাদেশের লুকানো বিস্ময়গুলো খুঁজে বের করি।